পাকিস্তানের প্রতি ঘৃণা প্রদর্শনে রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ডাকসু ভবন ও ছাত্র শিক্ষক কেন্দ্রের গেটের মেঝেতে লাগানো হয় পাকিস্তানি পতাকার স্টিকার। পতাকার উপরে লেখা ছিল নো কম্প্রোমাইজ উইথ রাজাকার এবং পশ্চিম পাকিস্তানের কথাও লেখা ছিল পতাকার উপর। পাকিস্তানের পতাকা পাড়ান জহুরুল হক হলের শিক্ষার্থী রাকিব। তিনি বলেন, বিশেষ কোনো দল নয়, বরং মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী সকল রাজাকারদের উদ্দেশ্যেই নো কম্প্রোমাইজ উইথ রাজাকার লেখা হয়েছে। একই সাথে পতাকার উপরে পশ্চিম পাকিস্তান লেখার কারণও জানান তিনি। পশ্চিম পাকিস্তান লেখা ছিল এবং নিচে লেখা ছিল যে ডোন্ট কম্প্রোমাইজ উইথ রাজাকার, যারা পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী ছিল সেই সময়। সেটা যে কোনো দলেরই হতে পারে, সেটা যে একমাত্র যারা ধরে নিচ্ছে যে আমাদেরই লোকজন বা তাদেরকে মিন করা হচ্ছে এমন না, যেই দলেরই হোক, যারাই ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেই রাজাকার আলবদর আলসামদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা এর মাধ্যমে জানিয়েছি। তো আমাদের যে ঘৃণা, ওই পশ্চিম পাকিস্তানি যে কনসেপ্ট, যে পশ্চিম পাকিস্তান তার পূর্ব পাকিস্তান অংশ যেটা বর্তমান বাংলাদেশ, সেই অংশের উপর যে গণহত্যা চালিয়েছিল সেটার বিরুদ্ধে প্রতিবাদ। অর্থাৎ বর্তমান পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা ছড়ানো আমাদের কাজ না। ঢাবির এই শিক্ষার্থীর দাবি, মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। তার ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। কারণ হচ্ছে যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। সে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হলেও আসলে আমরা যারা মুক্তিযুদ্ধ একই সাথে এবং ২৪-এর জুলাই অভ্যুত্থানকে ধারণ করি এবং সবগুলো গণতান্ত্রিক আন্দোলনকে ধারণ করি ৭১ থেকে ২৪ পর্যন্ত, সেই জায়গা থেকে এরকম একজন বিকৃত মন্তব্যকারী মানুষকে বা যে আসলে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, সেই মানুষজনের ব্যাপারে আমার আসলে কোনো কমেন্ট নাই, তার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল ও বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১১৬ নম্বর কক্ষে বসে শিবনারায়ণ দাস প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন, যা পরবর্তীতে ১৯৭১ সালের ২ মার্চ কলাভবনের সামনে বটতলায় উত্তোলিত হয়। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।